নমস্কার, নিউজ ভ্যানগার্ডের ১/২৫ আপনাদের সকলকে স্বাগত। আমি সুপ্রীতি। এই মুহূর্তে নজর রাখবো সংবাদে। না ফেরার দেশে চলচ্চিত্র পরিচালক এবং তার সাথে চিত্রনাট্যকার শ্যাম বেনেগাল সোমবার সন্ধ্যায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৯০ বছর। গত বেশ কিছুদিন ধরে বার্ধক্যজনিত কারণে ভুগছিলেন তিনি। তার প্রয়াণে চলচ্চিত্র জগতে নেমে আসে শোকের ছায়া। প্রদেশ বিজেপি ঘোষণা করল রাজ্যে ৭টি বিধানসভার মণ্ডল সভাপতির নাম। ধনপুর বিধানসভা কেন্দ্রের সভাপতি হিসেবে নির্বাচিত বিপুল মজুমদার। খবর ছড়িয়ে পড়তে আনন্দ উল্লাসে মেতে ওঠেন কর্মী সমর্থকরা। রাজ্যে অনুষ্ঠিত হলো এনইসি প্ল্যানারির বৈঠক এবং বৈঠকে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। রাজ্যে অবস্থানকালে বিভিন্ন প্রকল্পে যে সমস্ত বিষয় উল্লেখ করেছেন তিনি তার তীব্র সমালোচনা করলেন এবার ত্রিপুরা প্রদেশ কংগ্রেস। সোমবার কংগ্রেস ভবনে সাংবাদিক বৈঠক করে কংগ্রেসের মুখপাত্র প্রবীর চক্রবর্তীর সমালোচনা। গত 2023 সালের 5 তারিখে সেপ্টেম্বরের 5 তারিখে আদালত চত্বরে মুহুরী অমিত আচার্যের উপর প্রাণঘাতী হামলা চালিয়েছিল আইনজীবী এবং মুহুরীরা। এরপরই হাসপাতালে মৃত্যু হয় মুহুরী অমিত আচার্যের। অমিত আচার্যের বাড়ির পক্ষ থেকে অভিযোগ দায়ের করা হয়েছিল এবং সেই অভিযোগের ভিত্তিতে অবশেষে গ্রেপ্তার হলো মূল অভিযুক্ত বিভাস দেববর্মা। সোমবার গোপন খবরের ভিত্তিতে তল্লাশি অভিযানে অ্যাডভাইজার চৌমুহনী থেকে বিভাস দেববর্মাকে আটক করেছে পুলিশ। অবশেষে পরাজয়ের খরা কাটিয়ে জয়ের মুখ দেখল ত্রিপুরা দল। অনূর্ধ্ব-23 ক্রিকেট টানা 4টি ম্যাচের পরাজিত হবার পর পঞ্চম ম্যাচটিতে বড় জয় তুলে নিল পন্ডিচেরির বিরুদ্ধে। 69 রানে জয়লাভ করে রাজ্য দল। পয়েন্ট ঘরে তোলে। প্রথম ব্যাট করতে নেমে ত্রিপুরা দল নির্ধারিত 50 ওভারে 6 উইকেট সংগ্রহ করে 279 রান। সোমবার রাজধানীতে প্রদেশ বিজেপির পক্ষ থেকে ঘোষিত করা হলো 7টি বিধানসভা কেন্দ্রের মণ্ডল সভাপতির নাম। কাঞ্চনপুর মণ্ডল সভাপতি হিসেবে নির্বাচিত হলেন বীরেন্দ্র কর। নবনির্বাচিত মণ্ডল সভাপতিকে সংবর্ধনা দিলেন কর্মী সমর্থকরা। ত্রিপুরা প্রদেশ বিজেপির অধীন 7টি মণ্ডল, সেখানে সভাপতির নাম ঘোষণা। সাংবাদিক সম্মেলনে নাম ঘোষণা করলেন স্টেট টার্নিং অফিসার এসি দেব, যার মধ্যে 36 শান্তিরবাজার মণ্ডলের সভাপতি হিসেবে নির্বাচিত সমাজসেবী দেবাশিস ভৌমিক। সুসংহত শিশু উন্নয়ন প্রকল্পের উদ্যোগে রাজ্যের প্রতিটি জেলাতেই চলছে বিভিন্ন সচেতনতামূলক সভা এবং আলোচনা চক্র। সোমবার এই উপলক্ষে তেলিয়ামুড়ার অশ্বিনী কুমার ঘোষ স্মৃতি কমিউনিটি হলে অনুষ্ঠিত হবে বেটি বাঁচাও বেটি পড়াও নেশামুক্ত এবং এইডস নিয়ন্ত্রণ সচেতনতামূলক সভা। উপস্থিত ছিলেন রাজ্য বিধানসভার মুখ্য সচেতক কল্যাণী সাহারাই। ভলেন্টারি হেলথ অ্যাসোসিয়েশন ত্রিপুরা শাখার উদ্যোগে সোমবার দক্ষিণ জেলার জেলাশাসক কার্যালয়ে অনুষ্ঠিত হলো এক আলোচনা চক্র। তামাক নিয়ন্ত্রণ এবং তামাকযুক্ত গ্রাম প্রতিষ্ঠিত করার লক্ষ্যে অনুষ্ঠিত হয়েছে আয়োজন। অনুষ্ঠানে এসএইচজির সদস্যদের নিয়ে আলোচনা করেন অতিথিরা। আগামী কিছুদিনের মধ্যেই সাব্রুমবাসীর ইচ্ছে পূরণ হবে। দীর্ঘদিনের এই ইচ্ছে মহকুমা ক্রিকেট প্রেমীদের জন্য তুলে দেওয়া হবে সাব্রুম মিনি স্টেডিয়াম। সোমবার সাব্রুম ক্রিকেট অ্যাসোসিয়েশনের বার্ষিক পুরস্কার বিতরণী অনুষ্ঠানে এই অভিমত ব্যক্ত করলেন রাজ্য ক্রিকেট সংস্থার সচিব সুব্রত দে। ঊনকোটি জেলা ভিত্তিক গুড গভর্নর্স ডে আজকে পালন করা হলো। 2024 উপলক্ষে অনুষ্ঠানের আয়োজনে হয় একদিনের কর্মশালা। উদ্বোধন করলেন ঊনকোটি জেলার প্রাক্তন জেলাশাসক ডিং লিয়ানা ডার্লং। তাছাড়াও ছিলেন ঊনকোটি জেলার জেলাশাসক দিলীপ কুমার চাকমা সহ অন্যান্যরা। গত বেশ কয়েকদিন ধরে ঊনকোটি জেলা হাসপাতাল ভুগছে নানান রকমের সমস্যায়। কারণ রয়েছে একাধিক অভিযোগ আত্মীয় পরিজনদের। এই নিয়ে একাধিক অভিযোগ উত্থাপিত হয়েছে। অবশেষে সমস্যা সমাধানে 9 দফা দাবিতে ঊনকোটি জেলা কংগ্রেসের পক্ষ থেকে জেলা হাসপাতালের সামনে 4 ঘন্টা গণধর্ণা এবং ডেপুটেশন। 9 দফা দাবিকে সামনে রেখে এবং হাসপাতালের পরিকাঠামোগত উন্নয়নের দাবি কংগ্রেসের। প্রাকৃতিক দুর্যোগের ঝুঁকি হ্রাস এবং স্পর্শকাতর বিষয়ে অনুষ্ঠিত হলো একদিনের কর্মশালা। সিপাহীজলা জেলা ভিত্তিক একদিনের কর্মশালা অনুষ্ঠিত হয় সচিন দেববর্মন স্মৃতি কলাক্ষেত্রে। উপস্থিত ছিলেন সিপাহীজলা জেলার অতিরিক্ত জেলাশাসক সুব্রত মজুমদার সহ অন্যান্যরা। বিজয় মার্চেন্ট অনূর্ধ্ব-16 ক্রিকেটে তৃতীয় জয় পেল রাজ্য দল। এবার অরুণাচলের বিরুদ্ধে জয়ী ইনিংস ও 135 রানের ব্যবধানে প্রথম দিনে অরুণাচলের প্রথম ইনিংসের 53 রানের জবাবে রাজ্য দল 8 উইকেটে 262 রানের ডিক্লেয়ার ঘোষণা করে।
দরজায় কড়া নাড়ছে বড়দিন। বড়দিনের উৎসবে মেতে উঠেছে 8 থেকে 80 খ্রিস্টান ধর্মাবলম্বীদের সর্ববৃহৎ অনুষ্ঠানকে ঘিরে ইতিমধ্যে সাজো সাজো রব। রাজ্যের মূল অনুষ্ঠানটি অনুষ্ঠিত হবে মরিয়ামনগর গির্জায়। সোমবার গির্জা প্রাঙ্গণে পরিলক্ষিত হলো তারই জোর প্রস্তুতি। জিবি হাসপাতালের ট্রমা কেয়ার সেন্টারে জরুরি বিভাগে আগুন, আচমকা লেগে যায় আগুন। তবে ধোঁয়া এবং পোড়া গন্ধে আতঙ্ক ছড়িয়ে পড়ে হাসপাতালে। খবর পেয়ে ছুটে যায় দমকলের কর্মীরা। তবে কর্মীরা যাওয়ার আগেই নিয়ন্ত্রণে আসে আগুন। চলতি বছরের অন্তিম লগ্নে অনুষ্ঠিত হলো বীর বিক্রম কলেজের নবীন বরণ অনুষ্ঠান। প্রথম বর্ষে ছাত্রছাত্রীদের বরণ করে নেয় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যসভার সাংসদ রাজীব ভট্টাচার্য, আগরতলা পুর নিগমের মেয়র দীপক মজুমদার সহ অন্যান্যরা। ত্রিপুরা আর্ট সোসাইটির বার্ষিক অঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত হলো সোমবার। মূলত শিল্পকলার উপর এই পরীক্ষার অংশ নিল 80 জন ছাত্রছাত্রী। 6টি বিভাগে অংশগ্রহণকারী ছাত্রছাত্রীরা নিজেদের তৈরি বিভিন্ন শিল্পকলার প্রদর্শন করেন পরীক্ষায়। উৎসব মৌসুম এবং তার সাথে মেলা মৌসুমে রাজধানীর বিভিন্ন প্রান্তে শুরু হয় শিশুদের নিয়ে নানা অনুষ্ঠান। বিগত বছরের মতন এই বছর প্রান্তিক ক্লাব আয়োজন করবে তাদের বাৎসরিক অনুষ্ঠান প্রান্তিক অনুষ্ঠান। আগামী 25 ডিসেম্বর থেকে 5 দিন ব্যাপী প্রান্তিক উৎসবের সূচনা। এই বছরের স্লোগান নামা ত্রিপুরা, ড্রাগস মুক্ত ত্রিপুরা। ভারতের সর্বোচ্চ ক্রীড়া সম্মান মেজর ধ্যানচাঁদ খেল রত্ন পুরস্কার। এখনো পর্যন্ত ভারতের হকি দলের অধিনায়ক হরমনপ্রীত সিং, প্যারালিম্পিকের পদকজয়ী প্রবীণ কুমাররা পেয়েছেন এই খেল রত্ন। কিন্তু 124 বছরের পুরনো সেই ইতিহাস এবার ভেঙে গেল। স্বাধীন ভারতের প্রথম অ্যাথলিট হিসেবে একটি অলিম্পিকে জোড়া পদক জয় করেও খেল রত্ন পুরস্কারের জন্য বিবেচিত হলেন না ভারতীয় শুটার মনু ভাকের। সোমবার সকাল থেকে চোখ ছিল প্রদেশ বিজেপি কার্যালয়ের দিকে। 7টি মণ্ডল সভাপতির নাম ঘোষণা করা হলো। ঘোষণার পর জানা গেল খোয়াই মণ্ডলের সভাপতি হিসেবে নির্বাচিত অনুকূল দাস। নবনির্বাচিত সভাপতিকে পুষ্পস্তবক দিয়ে শুভেচ্ছা দলীয় কর্মীদের। দীর্ঘ প্রতীক্ষার পর সোমবার আগরতলা প্রদেশ বিজেপি কার্যালয়ে ঘোষিত হলো 7টি বিজেপি মণ্ডল সভাপতির নাম। বিশাল বিজেপি মণ্ডলের সভাপতি হিসেবে বিশালগড়ে নির্বাচিত হলেন তপন দাস। দুপুরে লক্ষ্মীবিলে নবনির্বাচিত সভাপতিকে অভিনন্দন জ্ঞাপন। আগরতলা বিশালগড় জাতীয় সড়কে কোনোভাবেই যেন ঠেকানো যাচ্ছে না সড়ক দুর্ঘটনা। সোমবার সকালে বিশালগড়ের করইমুড়া সড়কে অটো এবং বাইকের সংঘর্ষে আহত 8। অগ্নি নির্বাপক দপ্তরের কর্মীরা আহতদের বিশালগড় মহকুমা হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা গুরুতর আহতদের জিবি হাসপাতালে রেফার করেন। 14 দফা দাবিতে আমবাসা পৌর পরিষদের ডেপুটেশন প্রদান করল বিএমএস ধলাই জেলা কমিটি। সোমবার দুপুরে ভারতীয় মজদুর সংঘ জেলা কমিটির দল আমবাসা পৌর পরিষদের চেয়ারপারসন প্রতিমা মালাকারের হাতে দাবি সনদ তুলে দেন। ঘোষিত হলো ত্রিপুরা মধ্যশিক্ষা পর্ষদের পরিচালিত মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিকের পরীক্ষার দিন। বিগত বছর থেকে এবছর সপ্তাহখানেক এগিয়ে এলো পরীক্ষার সূচি। বিগত বছর মাধ্যমিক উচ্চ মাধ্যমিক পরীক্ষা শুরু হয়েছিল 1 মার্চ থেকে। তবে এই বছর উচ্চ মাধ্যমিক পরীক্ষা 24 ফেব্রুয়ারি শুরু হবে এবং শেষ হবে 22 মার্চ। অন্যদিকে মাধ্যমিক পরীক্ষা 25 ফেব্রুয়ারি থেকে শুরু হবে, শেষ হবে 18 মার্চ। ত্রিপুরা মধ্যশিক্ষা পর্ষদের সাংবাদিক বৈঠকে কথা জানালেন পর্ষদ সভাপতি। এখনকার মতো এক নজরে 25 পর্যন্তই। পরবর্তী নিউজ আপডেটের জন্য চোখ রাখবেন শুধুমাত্র নিউজ ভ্যানগার্ডের পর্দায়। নমস্কার।